মনিব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের মুখে এবার চুনকালি মাখতে শুরু করেছে ইসরায়েল। সার্বক্ষণিক যুক্তরাষ্ট্রের সহায়তায় যে রাষ্ট্র এখনো টিকে আছে, সেই রাষ্ট্রই এবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে। ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার যে ওয়াদা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, সেই পথের বড় বাধা হয়ে উঠছে নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, বিশ্লেষকদের অনেকেই একে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে আখ্যায়িত করছেন। ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক তিক্ততায় রূপ নিচ্ছে বলেও সন্দেহ পোষণ করছেন অনেকে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে দায়িত্বশীলরা কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা ব্যাখ্যা এখনো দেননি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ইসরায়েলের আগ্রাসী আচরণে সারা বিশ্বেই দেশটির নেতৃত্বের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। এমনকি ইসরায়েলেও নেতানিয়াহুর প্রতি অনাস্থা ও ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে, যা গাজায় আগ্রাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সদিচ্ছাকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবকে গুরুত্ব না দেয় বা সরাসরি প্রত্যাখ্যান করে, তাহলে এর পরিণতি হতে পারে বহুমাত্রিক ও গভীর। এমনকি যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়বে। ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশটি আরও একঘরে হয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট ডেকে আনতে পারে। কারণ প্রতি বছর ইসরায়েলকে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য এবং জরুরি অস্ত্র মজুদ। এই সহায়তা বন্ধ হলে ইসরায়েলের সামরিক আধিপত্য ও প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত দুর্বল হয়ে পড়বে। কারণ ইসরায়েল তাদের অস্ত্র, গোলাবারুদ, বিমান ও ক্ষেপণাস্ত্রের 70% এর বেশি যুক্তরাষ্ট্র থেকেই পায়। প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা বন্ধ হলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে, বিশেষত ইরান, হিজবুল্লাহ ও হামাসের মতো শক্তির মুখে। যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলে অর্থনৈতিক দিক থেকেও ইসরায়েল বড় ধরনের চাপে পড়বে। সামরিক বাজেটের ঘাটতি পূরণে সামাজিক খাত ও উন্নয়ন প্রকল্পে কাটছাঁট করতে হবে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা শিল্প ইতোমধ্যেই আমেরিকান সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সহায়তা বন্ধ হলে হাজার হাজার মানুষ চাকরি ঝুঁকিতে পড়বে এবং প্রযুক্তিগত উন্নয়ন থমকে যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়বে। রাজনৈতিকভাবে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট আরও প্রকট হবে। নেতানিয়াহুর নেতৃত্ব ও নীতির উপর দেশ বিদেশে অনাস্থা বাড়বে, যার ফলে সরকার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ ইতোমধ্যেই মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের সমালোচনা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হলে ইসরায়েলের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান, হিজবুল্লাহ, হুতি ও হামাস আরও সাহসী হয়ে উঠবে, যা নিরাপত্তা পরিস্থিতিকে তুলনামূলক জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সত্য প্রমাণিত যে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হলে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক 3 ক্ষেত্রেই ইসরায়েলের মেরুদণ্ড কার্যত ভেঙে পড়বে। ফলে ইসরায়েল শুধু আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে না, বরং অস্তিত্ব সংকটের মুখোমুখি হবে। এই পরিস্থিতি ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার পথকে আরও দীর্ঘ ও কণ্টকাকীর্ণ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।